নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্ষা। তো আজ একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমি ফ্রায়েড রাইস। তো তাই সকাল সকাল পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেদানার রস আর আলুর চচ্চড়ি, চা, রুটি সব কমপ্লিট করে খাওয়া দাওয়া আমি চলে গেলাম রান্নাঘরে। এখানে গাজর, ক্যাপসিকাম এগুলো সব মাই রেডি করে দিয়েছে। সরি, আমি করিনি, কারণ এত সুন্দর গাজর আমি তো কাটতে পারবো না। আমি 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চালটা আরও ভালো মতলব কি বলবো, একটু হয় না, বুঝে নাও। আমি আর বলতে পারবো না। গাজরটা ভেজে নিলাম, ক্যাপসিকামটা ভাজবো। গাজরটা আগে ভেজে নিলাম, কারণ গাজরটা একটু শক্ত থাকে, তো পরে নইলে গাজরটা ভালো করে ফ্রাই হবে না, তাই গাজর ক্যাপসিকামটা অল্প ভাজলেই যথেষ্ট। মা এদিকে রান্না করছে অন্য, আমি এদিকে রান্না করছি অন্য। একটা রান্নাঘরে মা বলে দুজনকে থাকতে নেয়, কিন্তু আমাদের আজকে কোনো উপায় নেই। মা মিক্সিতে ঘর করে ঘর করে আমাদের মশলা রেডি করে নিল। মশলা তেল দিয়ে মশলাটাকে ফ্রাইও করছে মা। এদিকে আছে ট্যান মাংস। হ্যাঁ, আজকে ধনতেরাসের দিন মা বললো ফ্রাইড রাইস আর মাংস হবে। এদিকে আমি ফ্রাইড রাইসের গরম জল করে দিয়েছি, আর এদিকে বসাতে দিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে দিয়ে দিলাম নুন, 2 চামচ ভরে ভরে নুন দিলাম, কারণ আমার ফ্রাইড রাইসটা বেশি পরিমাণে হবে আর চালটাও আমার বেশি পরিমাণেই আছে, তার জন্যে। তো যেহেতু দুবেলা আমি খাবার বানাবো, তার জন্য দুবেলা আমাদের ফ্রাইড রাইসটা চলবে, তো তার জন্যে বেশি করে একটু লেবু চটকাইয়ে দিয়ে দেবো, কারণ লেবু না দিলে ভালো হবে না। জানো, ভিনিগার থাকলে ভিনিগারও দিলেও হবে। আমি এখানে লেবু ছিল বাড়িতে, লেবু দিয়ে দিলাম। মা এদিকে মাংসটা সেদ্ধ করে নিয়েছিল, কারণ বড় বড় পিসগুলো মায়ের নাকি ভালো লাগে। আর এমনি যদি কাঁচা মাংসটা এরকম মশলাতে দিত, তাহলে ওটা করতে টাইম লাগতো। আর যেহেতু আমাদের কাছে টাইম খুব কম, আমাদের জলদি জলদি করে বানিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন না, চিকেন কষা, মুখ থেকে চিলি চিকেন মানে ফ্রাইড রাইস চিলি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেন, মুখ থেকে এটাই কেন যে বেরোয়, কেন ফ্রাইড রাইস আর চিকেন কষা হতে পারে না? হ্যাঁ, হতে পারে। এত সুন্দরের জন্য হতে পারে। ফ্রাইড রাইসটা দেখতে আরও যদি ভরে ভরে যদি সবজি দিতাম না, আরও ভালো লাগতো, কিন্তু আমার এই মাটার জন্য দেওয়া হলো না। আমার মা বললো আর তো সবজি দিতে হবে না। বললাম চিকেনটা একটু ঝোল ঝোল না করে গ্রেভি করো। না, করবো না। তো খাওয়ার টাইম চলে এসেছে। এদিকে আমাদের গরম গরম ফ্রাইড রাইস পরিবেশন হয়ে গেল। এখানে চিকেন বললাম গ্রেভি করতে, না গ্রেভি করলে দিল না, বাদ দাও। দারুণ হয়েছে। চুমু 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 চুমু। কোনো কথা হবে না। দারুণ সেটা পুরো। আসলে মিষ্টিটা হয়, একটু মিষ্টি না হলে ভালো লাগবে, কিন্তু গ্রেভি হলে ভালো হবে। আমার ফ্রাইড রাইসের রিভিউ তো তোমরা পেয়ে গেলে। যেহেতু পরশু কালী পুজো, তো আমাদের পাড়ায় গলিটা কী সুন্দর সাজিয়েছে দেখো, লাইট লাগিয়ে। কালী পুজোর দিন ব্লগ বানাবো, ওটাতে আরও লাইটগুলো তোমাদের দেখাবো, জ্বললে কত সুন্দর লাগবে বলো তো। ধনতেরাসের দিন কী কী আনলো মা দেখি। মা এনেছে আতা এনেছে কেন রে বাবা, কারণ আমার আতা খেতে একদম ভালো লাগে না। তো তারপর এনেছে থালা, তো ঠাকুরের থালা এনেছে ধনতেরাসের দিন। তারপর এদিকে এনেছে ফ্রুটস। তো ধনতেরাসের দিন বাবা আবার ঝাড়ু এনেছে। কেন ঝাড়ু লাগে জানি না, তোমরা জানলে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল।